সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বয়ান ফরমান কইন হজ যাইতাম বারইছি জায়গা যে হজ যাওয়া এই সময় বলে যা যে আপনারা অসুবিধা হন না তো 5-10 মিনিট বইবানি আপনারা আলহামদুলিল্লাহ আপনারা বইন যদি আমরাও কিছু সময় বইব ইনশাআল্লাহ দুই জনে জয় হইলে সারার মত থাকলে আমরারও মত আছে বইবানি আপনারা উড়তা নাই তো ইনশাআল্লাহ সুফিয়ান সৌরি খুব শৌখিন মানুষ এক পাঞ্জাবি 2 দিন ফিনতেন না স্ত্রী ছাড়া ফিনতা না যাজো বলে উঠছেন রে ভাই যাজো আর টেকার বস্তা খাসা টেকার বস্তা এই বস্তা লইয়া উঠছেন দেখুন সব জায়গা জয়তা খালি টেকাওয়ালা মানুষ এগু ফুয়া উঠছে ও কোনাত বই রয়েছে জিন্ন চিহ্ন একটা শার্ট আর এক ফাড়া লঙ্গি এখান ফিন দিয়ে কঙ্কালের মতো বই রয়েছে কোনো টাকা পয়সা নাই নিরাই খেরুর লোকে কোনো মাত কথা নাই হে তার বই রয়েছে দেখ কেউ বোঝা যায় এগুলো সুরলাখান লাগে আখতা খবর হয়েছে সুফিয়ান চৌধুরীর খাসা টেকার বস্তা একটা সরিয়ে গেছে সারারও মত ওগু ছাড়া আর ফের নিচে না দেখতেও লাগে রলা সারা জাজ তুকাইয়া শেষ এখন তার ভাড়া তারে তুকাইবার বাড়িয়েছে আর হেও নবইয়া বইয়া আল্লাহ রেখেছে আল্লাহ আমি তো নিছি না নিচে খেয়ে তুমি তো জানো আল্লাহ আমার শরীর অপবাদটাকে তুমি হেফাজত করো হয়েও সাগরও জাপ দিছে দিয়াও সাগর ফানির উপরে জানো বেড়িয়া বইছে খাইল ফজর বাতে সুবহানাল্লাহ কইলে আরো ভালো হইতো আরো জোরে কোন না সুবহানাল্লাহ জোয়ান যুবক ফানির উপরে বইছে জানো বেড়িয়া বইয়ার মুসকি যা যাই বাসা আর মুসকি আছে কয় সুর মনে করছো তোরা আমারে চিননি আমি ফানি ফির আমি সুনামগঞ্জ ওয়াজ যাইতে পারি তো গাড়ি তুলছি আমার এটি লিফলেট দে হঠাৎ চার মাজার রুজ কইলা হাওলাই হঠাৎ চা করবো এই হঠাৎ চা আবার কি করবে হঠাৎ ফির হওয়া যায় কিনা হঠাৎ চা এগুলো হঠাৎ চা হয়েছে হে তার ফানির উঠে বনো সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বয়ান ফরমাইন এক সময় হে আমরা দেখেন না আমরা অদৃশ্য হয়ে গেছি হজ গেছি খানায় কাবা তওয়াফ করি লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক ফড়ননি সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন খানায় কাবা তওয়াফরত অবস্থায় আখতাসায়া দেখি মক্কার কোনাত ও হুয়া গুবনো চিন্তা করলাম মানুষের তোয়াফ করবার লাগি খানায় কাবা তোয়াফ করবার লাগি মানুষ আয় এই ফুয়াই গুইন বই রইল ওখানে যাই ওলা গিয়া চাইয়া দেখুন ই তো যে জাজ থাকি পড়ছিল ও ফুয়া জিগাইল হওয়া তুমি তো জাজে থাকি পড়ছিলাই তুমি নি হে চাইয়া কয় ও সুফিয়ান চৌধুরী নি রে ও তুমি আমার নাম জানলাই কেমনে কয় খালি তোমার নাম নাই তোমার 14 গোষ্ঠীর নাম জানি আরো জোরে বাড়ি কই গড় কই ইউনিয়ন থানা ওয়ার্ড সব জানি সুবহানাল্লাহ দর জওয়ানি তওবা করদন শিওয়ায়ে পয়গম্বর আল্লাহু আকবার জোরে কই দর জওয়ানি তওবা করদন শিওয়ায়ে পয়গম্বরি ওয়াক্ত পীরি গরগ জালিম মি শাওদ পরহেজগারি আল্লাহু আকবার জোরে কই হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি এখন তার তোয়াফ তুইয়া তার লাগি পাগল হয়ে গেছেন রে বাবা ও যুবক তোমার মতো বহু যুবক ও যুবক তোমার মতো বহু যুবক দেখি বিশ্বকাপ খেলার পিছনে দৌড়ায় ও যুবক তোমার মতো বহু যুবক দেখি নর্তকী অকল লইয়া দৌড়াদৌড়ি করে ও যুবক তোমার মতো বহু যুবক আজকেই আসর মাঠে দেখলাম কত যুবক ফুয়াইনতে খেলার পিছনে দৌড়ায় যুবক তোমার মতো কত যুবক দেখলাম রে রাত্রে হতিছে লেপ টাঙ্গাইয়া হতে মাঝখান দেখা যায় উষা কথা বুঝাইতে পারছি না শীত মারাইয়া হতিছে মাঝখান উষা কিতা নেট মুনাজাত বুঝেননি আপনারা নেট মুনাজাত
در جوانی توبہ کردن شیوائے پیغمبری وقت پیری گرگ ظالمی شمد পরহেজগারি। ও যুবক ভাই, তুমি মনে করো আমার শরীরে শক্তি আছে, এখনো শক্তি আছে। ও যুবক, বহুত পেটেন তোরে জিকাই বহুত পেনশনে কইরে ভাই মেঘের মানে করে দাড়ি খান ডাকিলা কই হুজুর এখনো বিয়া করছি না। ও ভাই বিয়া তো করিল, তোর দাড়ি রাখিলা কই হুজুর ফুড়ি বিয়া দিছি না। আমি কই আরে বেটা আমরাও তো বিয়া করলাম রে, দাড়ি লইয়া আমরাও তো বিয়া করছি। আমরার বেটি জান থাকি আরো বেশি আমরারে মায়া করে। রাই তৈলে খালি দাঁড়িয়ে তা কয়ে তো আরাম লাগে। আপনারা খারাপ পাইরা মনে করেন, বউরে কইও দাঁড়িয়ে তাইলে কিলা লাগে, বেটি কই বাহ তো আরাম। আর তোমার গালো দেখছেন রাখছো, খালি যদি লাগাইতে যাও কইব দয় আল্লাহর হর দেখি তোমার আরই লেখান লাগে। কথা কই না তুমি, গসা দিলে খাল যায়, আর আমরা রিক্সাইন লাগলে গুম লাগে, গুম লাগে। তো খুঁজা ও সুন্নতে আহমদ খুঁজা, তু খুঁজা ও সুন্নতে আহমদ খুঁজা, বা মোহাম্মদ কয়বুদ নিসবতুরা। নবীর সুন্নত আরাম আসেনি, যেটা কই আরাম আসেনি। ও যুবক, এই যুবক যদি তার সাগরের পানি যদি ওর তাপে হয়ে যাইতে পারলো তোমার মতো যুবক, আমি কেন পারলাম না? যুবক, তুমি একবার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, তুমি একবার চিন্তা করে দেখো, তোমার মতো বহুত শক্তিশালী হল গুজরিয়া গেছে, তোমার মতো কত শক্তিশালী মানুষ দেখলাম। আমরা ভারতবর্ষের এক আল্লাহর ওলি ছিলেন আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন, মানুষ তোমার শক্তি দিয়ে বড়াই করিও না, ক্ষমতা দিয়ে বড়াই করিও না। সকাল থেকে জোয়ার আসর পর্যন্ত যদি 2-4-5 বার ভাই দাস্ত হয়ে যায়, এর বাদে যদি কেউ তোমার দেখা যায়, ও চাচা আমার অবস্থা খারাপ, কিতা হয়েছে বলে 4 বার দাস্ত হয়েছে। কথা কই না দেখি আপনারা, ওইনি तूने मनसब आदब पाया तो क्या, तूने मनसब आदब पाया तो क्या, गंजोसी मोदर भी आता या तो क्या, गंजोसी मोदर भी आता या तो क्या। अल्लाह अकबर जरे होई। कसरे आली शाद बनवाया तो क्या, कसरे आली शाद बनवाया तो क्या, तब तो बाबी अपना दिखलाया तो क्या। কত বেটার বেটাগিরি দেখলাম, কত বেটার বাহাদুরি দেখলাম, কত বেটার বেটাগিরি দেখলাম, কত বেটার বাহাদুরি দেখলাম, কত বেটার দাপট দেখলাম, কত বেটার নির্যাতন দেখলাম, কত বেটায় কত মানুষের নির্যাতন চালাইল রে ভাই। আমরার বুঝে দেখলাম রে ভাই, বিগত 17 বছর এই বাংলাদেশের কত হক্কানি উলামায়ে কেরামের উপরে জুলুম হইছে নি? আজ পর্যন্ত দেখাও তো একজন আলিম বাংলাদেশ ছাড়িয়ে চলিয়া গেছেন। বাংলাদেশ আলিম ছাড়তে হয় নাই, তুমি জুলুম করেছ, তুমি নির্যাতন করেছ। এই নির্যাতনের ফলস্বরূপ তুমি সহ তোমার সারা গোষ্ঠী লইয়া দেশ ছাড়া লাগছে, দেশ ছাড়া লাগছে। কয়সর ইস্কন্দর আজম চল বসে, কয়সর ইস্কন্দর আজম চল বসে, জালাবর সোহরা বরুস্তম চল বসে, জালাবর সোহরা বরুস্তম চল বসে। তুমি মনে করছো না তুমি সব কিছু? না না, এটা মনে করা তোমার ভুল, এটা তোমার মনে করা ভুল। তুমি ভুলের সাগরে বসবাস করো, ভুলের সাগরে বসবাস করো। তোমার মতো বহুত মানুষ সারা পৃথিবীর বাদশাহী করছে, সারা পৃথিবীর বাদশা ফেরাউন সারা পৃথিবীর বাদশা ছিল। 1-2 বছর নাই, 400 বছর। তুমি কইসলাই মাত্র 41 সাল। ফেরাউনে 400 বছর বাদশাহী করার বাদেও রইছেনি। এত বিশাল রাজত্ব পাওয়ার বাদে আল্লাহ নাফরমান হয়ে গেল। পক্ষান্তরে বাবা উঠলা এখানে, এই ফইন উঠলা এখানে, সর্বনাশ করিল চরে বেটেন উঠিয়ারে। ফেসাবে ধরলে জাকাত করি দিয়ে ফেসা, এর বাদে উঠিও না, জাকাত করিও না। মানে মাহফিলর গুরুত্ব বুঝাইতে গিয়ে হইলাম।
আমি যদি 2 ঘন্টা বইতাম পারি ফেসাব ছাড়াতে, তুমি বইতে পারতেন না। তার আপনারা বউকান ফেসাব করিয়া বইবা না, সেও মানে না। আপনার বেলা এই মানব কেমনে পারবানি বইতে আরো 10 মিনিট। ফেরাউনে 400 বছর বাদশাহী করছে, 400 বছর। পক্ষান্তরে হযরতে সুলাইমান, হযরতে সুলাইমান শুধু মানুষের বাদশা রে ভাই। আমার আল্লাহ এত বিশাল ক্ষমতা সুলাইমানকে দিল। শুধু সুলাইমান মানুষের বাদশা নাই, ফাকিরও বাদশা, মাসরও বাদশা, বাতাসেরও বাদশা, দেওফরের বাদশা। বা সুলাইমা দাদো মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদো মুলক সরওয়ারি। শুধুমতি এ খাতমশ দেও পরি, শুধুমতি এ খাতমশ দেও পরি। আল্লাহু আকবার জোরে কই। এত বিশাল রাজত্ব পাওয়ার পরে সুলাইমান আল্লাহর দরবারে সিজদা পড়িয়া কইন, ও আল্লাহ আমারও বাদশা বানাইছো, আমার বাবারও বাদশা বানাইছো। ও আল্লাহ আমারও সম্পদশালী বানাইছো, আমার বাবারও সম্পদশালী বানাইছো। আল্লাহ আমার বাবাও ছিলেন বাদশা, আমি হয়ে গেলাম বাদশা। ও আল্লাহ এর বাদেও আমারে তুমি শুকর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত রাখিও। এটাই হইল আল্লাহর ফরমাবরদারি। এই জন্য আজিজুল হাসান মুজ্জুব রহমতুল্লাহ আলী বলেন, আজিজুল হাসান মুজ্জুব রহমতুল্লাহ আলী বলেন, গমচুবিনি জুদে ইস্তিগফারে কুন, গমচুবিনি জুদে ইস্তিগফারে কুন, গম্ব আমরে খালিকা মদকারে কুন। ও মানুষ, তোমার থেকে যদি হঠাৎ কোনো গুনাহ হয়ে যায়, হঠাৎ যদি কোনো গুনাহ হয়ে যায়, হঠাৎ যদি অ্যাক্সিডেন্টলি কোনো গুনাহ হয়ে যায়, গুনাহ ওইতে দেরি, আল্লাহর দরবারে তওবা করতে একটা সেকেন্ড দেরি করিও না। মোটামুটি 2.5-3 কেজি গুনাহ হইব নি আমরা? জি হইব না? হ্যাঁ 60-70-100 বছর হয়ে গেছে না? কথা হই না থেকে 90 বছর 80 বছরের মুরব্বী নাই নিবা। একবার চোখ মুজিয়া চাইয়া দেখো না, হায় হায় গুনাহ মোটামুটি এই পর্যন্ত মাফলে 8 কেজি হইব। বলা না, হ্যাঁ বলা না। নমাজ পড়ছো, নমাজ পড়ছো, জামাতে নমাজ পড়িয়া মাত্র 3 বার ইস্তেগফার পড়বাই। 3 বার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও ভাই 3 বার ইস্তেগফার পড়ছো। নমাজ পড়তে গেছে সাধারণত যে পরিমাণ ভুল ত্রুটি হয়েছে, যে পরিমাণ ভুল ত্রুটি, সাধারণ ভুল ত্রুটি যা হয়েছে 3 বার ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ নমাজের ভুল মাফ করে দিয়া তোমার নমাজ কবুল হইয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। ও মানুষ, তোমার গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, তুমি ইস্তিগফার করো, তওবা করো, তওবা করো। কারণ কার কাছে তওবা করতে? আল্লাহর কাছে। আমি আল্লাহ হইলাম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহু আকবার। আমার আল্লাহর চাইতে মাফ করনে ওলা আর কেউ? আর আমার আল্লাহর চাইতে মাফ করলে ওলা আর কেউ নাই। আমার আল্লাহর চাইতে বড় দয়া করলে ওলা আর কেউ নাই। আমার আল্লাহর চাইতে বড় ক্ষমা করলে ওলা আর কেউ নাই। ও আল্লাহ, আমরা রাত্রে এখন 10টা বাজে আর আমার গুমরে হারাম করিয়া এক কোরআন হাদিসের মাহফিল হইয়া বইছি। এই মাহফিলের বাউন্ডারির ভিতর আল্লাহর নবীর ঘোষণা অনুসারে এই মুহূর্তে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে। আল্লাহ, আমরা যা কিছু আলোচনা করলাম এবং শুনলাম, ও আল্লাহ তুমি আমরা আমল করার তৌফিক দিও। জোরে একবার বলো আমিন।